হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশন। এটি একটি অনেক পুরাতন স্টেশন। ব্রিটিশ শাসন আমলে এটা নির্মাণ করা হয়েছে। স্থানীয় লোকজন এটাকে গাজীপুর স্টেশন বলে থাকেন। আজকে আমরা পুরো স্টেশন চত্বরটি ঘুরে দেখব। চলেন ঘুরে দেখা যাক। আপনারা দেখছেন ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশনের সাইনবোর্ড। এখন আমরা মেইন ভবনের দিকে যাব, যেটা ব্রিটিশ শাসন আমলে তৈরি করা হয়েছিল। সেই ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে। ভবনে পরিত্যক্ত, এই স্টেশনটা এখন পরিত্যক্ত অবস্থায় আছে। চতুর্দিকে গাছপালায় ঘেরা বন্য পরিবেশ, বলা যায় একটা বন্য পরিবেশ। সব দিকে গাছপালা এবং সন্ধ্যার পরে এখানে একটা নীরব ভাব চলে আসে, নিরিবিলি ভাব। এবং আমরা পাশেই একটু দেখতে পাচ্ছি কিছু পরিত্যক্ত ভবন। আমরা এখানে ভিতরে ঢুকবো এবং পরিত্যক্ত ভবনগুলো এগুলো কী কাজে ব্যবহার করা হতো আমরা সেটা দেখব। এখানে পাশাপাশি দুইটা পরিত্যক্ত ভবন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদিও কাঠামোগুলা প্রায় ধ্বংসর পথে, এখন আর এখানে কেউ বসবাস করে না। মনে হয় কোনো এক সময় এখানে রেলের স্টাফরা বসবাস করত। আমরা এখন কোয়ার্টারের ভিতরে প্রবেশ করি, দেখি এটার ভিতরে কি আছে। আমরা কোয়ার্টারের ভিতরে প্রবেশ করছি। এটা ঢুকেই একটা ছোট্ট রুম, সম্ভবত এটা একটা পাকঘর বা কিছু ছিল। এবং এখানে দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটা বাথরুম, এখানে একটা বাথরুম এবং পাশে একটা বাথরুম। সম্ভবত এটা একটা কোয়ার্টার ছিল, কোনো এক সময় এখানে বসবাস করা হয়তো। এটা ছোট্ট ফ্যামিলি বাসার মতো। এবং এটার পিছন দিকে আমরা যদি দেখাই, নিরিবিলি পরিবেশ। এখন আমরা এই কোয়ার্টার থেকে বাইরে হয়ে পাশের কোয়ার্টারের দিকে যাব। এই যে পাশে আর একটা কোয়ার্টার আছে, এটাও পরিত্যক্ত অবস্থায়, সেম অবস্থা। দুটাই পরিত্যক্ত, অনেক পুরাতন। অর্থাৎ ব্রিটিশ সরকারের শাসন আমলে এই কোয়ার্টারগুলো তৈরি করা হয়েছে, তখন থেকে এই অবস্থায় আছে। এবং কোনো সময় এখানে বসবাস করত, লোকজন বসবাস করতো। এখন দরজা জানলা কপাট কিছুই নাই। আমরা এখন মেইন স্টেশন ভবনের দিকে যাব। পাশেই একটা দোকান দেখা যায়, চার দোকান। চলেন এই স্টেশনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। ভাওয়াল রেলওয়ে স্টেশনটি গাজীপুর জেলার ভাওয়াল অঞ্চলে অবস্থিত। আনুমানিক 1885 সালের দিকে, অর্থাৎ ব্রিটিশ আমলে এই স্টেশনটি নির্মাণ করা হয়। তৎকালীন সময়ে পাট ও কৃষিপণ্য পরিবহনের জন্য এই রেলওয়ে স্টেশনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে কলকাতার দিকে পাট ও কৃষিপণ্য পাঠানো হতো এই রেলপথে। আর সেই রেলপথে গুরুত্বপূর্ণ স্টপেজ ছিল ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশনটি। রাজপরিবারের অনেক সদস্য এই স্টেশন দিয়ে কলকাতায় যাতায়াত করতেন। তাছাড়াও ব্রিটিশ আমলের সৈন্য ও প্রশাসনিক মালামাল পরিবহনের কাজে এটি ব্যবহার করা হতো। এখন আমরা ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশনের মেইন ভবনটি দেখছি। এখানে পাশাপাশি চারটা কক্ষ রয়েছে। আমরা কক্ষ চারটা ঘুরে দেখি। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি দ্বিতীয় শ্রেণীর বিশ্রামাগার। এটা কোনো এক সময় দ্বিতীয় শ্রেণীর বিশ্রামাগার হিসেবে ব্যবহার করা হতো। এরপরেরটাই হলো প্রথম শ্রেণীর বিশ্রামাগার। এরপরে কর্তব্যরত স্টেশন মাস্টার রুম এবং স্টেশন মাস্টার অফিস যেটাকে বলা হয়, এটা তৈরি করা হয়েছে। এবং এখানেই স্টেশনে উন্নয়ন কাজ চলতেছে, কিছু লেবার বসবাস করে, পলিথিন দিয়ে ঘেরা। এখানে টিকিট কাউন্টার এবং এটা যাত্রীদের বিশ্রামাগার হিসাবে বর্তমান ব্যবহার করা হয়। এখানে বর্তমান মহুয়া ট্রেন ছাড়া অন্য কোনো ট্রেন এখানে দাঁড়ায় না। অর্থাৎ স্টেশনটা বলা যায় সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এর পাশেই নামাজ ঘর, নামাজের জন্য একটা জায়গা করা হয়েছে, বিশ্রামাগার এবং মেন স্টেশন ভবনটি, এবং পাশেই হলো সিগন্যাল রুম। দেখতে পাচ্ছেন অনেকটা নিরিবিলি পরিবেশ, অনেকটা নীরব নিরিবিলি পরিবেশ। সব দিকে শুধু গাছপালা, গাছগাছড়ায় ঘেরা। এবং এখানে পাশে একটা চার দোকান আছে, সামনে এই পাশে একটা চায়ের দোকান এবং পাশে একটা খেলার মাঠ দেখা যায়। স্টেশনের পাশে একটা খেলার মাঠ আছে।
আর এটা হলো স্টেশনের দক্ষিণ সাইড, অর্থাৎ এই পাশ দিয়ে জয়দেবপুর হয়ে ঢাকা। আর এই পাশটা হলো স্টেশনের উত্তর সাইড। উত্তর সাইড বলতে রাজেন্দ্রপুর হয়ে ময়মনসিংহ, অর্থাৎ এই স্টেশনটা পড়ছে রাজেন্দ্রপুর এবং জয়দেবপুর স্টেশনের মাঝামাঝি অবস্থানে। এখানে আসলে আপনি প্রকৃতির মধ্যে হারিয়ে যাবেন। বিভিন্ন ধরনের ফুল ফল এবং সবুজ গাছপালা এবং পাখির ডাক আপনাকে কিছু সময়ের জন্য হলেও মানসিক প্রশান্তি দেবে। এখন আমরা রেল লাইনের পাশে সারিবদ্ধভাবে অসংখ্য বড়ই গাছ দেখছি, যেখানে দেখা যাচ্ছে পাতার চেয়ে বড়ের সংখ্যা অনেক বেশি। এখন আমরা বিভিন্ন ধরনের রং বেরঙের প্রজাপতি দেখছি উন্মুক্ত অবস্থায় এবং প্রাকৃতিক পরিবেশে। অনেক সময় আমরা বিভিন্ন ধরনের মিউজিয়াম অথবা পার্কে যেয়ে থাকি, যেখানে টাকা খরচ করে আমরা বিভিন্ন ধরনের প্রজাপতি দেখার জন্য বিভিন্ন জায়গায় যাই। এখানে আপনারা উন্মুক্ত পরিবেশে এবং প্রাকৃতিক পরিবেশে অসংখ্য প্রজাপতি, রং বেরঙের প্রজাপতি আপনারা দেখতে পাবেন রেল লাইনের পাশেই, এবং একটা সুন্দর দৃশ্য যা নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আজকের মতো এখানেই ভিডিও শেষ করা যাক। সেই পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে আগামী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।